বিশাল আমবাগানের নিরাপত্তায় নেই কোনো মানব পাহারাদার, বরং দিনরাত দায়িত্ব পালন করছে দেশি জাতের দুটি বিশ্বস্ত কুকুর লালু ও কালু। প্রায় 10 বিঘা জমির এই আমবাগানে কর্মচারী থাকলেও নিরাপত্তার পুরো দায়িত্বই তাদের কাঁধে। শুধু পাহারাদার নয়, পরিবারের সদস্য হিসেবেও জায়গা করে নিয়েছে এই দুই প্রাণী। নওগাঁ পৌর এলাকার আনন্দনগর বাগবাড়ির এই বাগানে বিদেশি জাতের বিভিন্ন আম ও বাড়িচার চাষ করছেন আব্দুল আলিম। এক আত্মীয়র বাড়ি থেকে ছানা অবস্থায় লালু ও কালুকে নিয়ে আসেন তিনি। এক দুর্ঘটনায় লালু একটি পা হারালেও বাগান পাহারায় তার সাহস বা দায়িত্ববোধে ভাটা পড়েনি। লালু ও কালুর কারণে আলাদা পাহারাদার রাখতে হয় না মালিকের, ফলে প্রতি মৌসুমে উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় হচ্ছে। পরিবারের সদস্যরা যা খান একই খাবারই দেওয়া হয় তাদের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত টিকা সহ সব ধরনের পরিচর্যা নিশ্চিত করা হয়। আমার আম বাগান পাহারা দেওয়ার জন্য যাদেরকে আমি নিয়োগ করেছিলাম বা মনে আশা ছিল যে ব্যতিক্রম ধর্মী করা যায় কিনা, এর প্রথম হলে আমি দুটো কুকুর ছানাকে দেশীয় জাতের তাদের নিয়ে এসে এবং তাদের খাওয়াই বড় করেছি, তাদের শিক্ষা দিচ্ছি, তাদেরকে উপলব্ধি করতে পারছি যে কীভাবে তার পাহারা দিবে, কীভাবে তার দেখাশোনা করে আমাদের পাশে থাকবে। এইভাবে তাদেরকে আস্তে আস্তে আমি বড় করছি এবং তার প্রতি মনে হচ্ছে তারা আমার পুরো বাগানকে কোনো লেবার ছাড়াই মানুষের সাথে পাহারা দেয় এবং আমাদের বাসা পাহারা দেয়, আমাদের পাশে সন্তান হিসেবে থাকে। এটা খুব ভালো লাগে আমাদের। শুধু আমবাগানের নিরাপত্তাই নয়, পরিবারের ছোট্ট মেয়ের স্কুলে যাওয়া আসার সঙ্গীও লালু ও কালু। লালু ও কালুর এমন বিশ্বস্ততা ও দায়িত্ববোধে মুগ্ধ স্থানীয়রাও। বাগানের আমের গাছে কোনো গোড়ায় অচেনা লোকজন হাত দিলেই তাদের ধরে ফেলে। এর মতন আমি চেষ্টা করবো যাতে দুইটা কুকুর পালে এরকম বাগান পাহারা দেয়, কোনো খরচ নাই, শুধুমাত্র তার খাওয়া যা খরচ এই খাওয়াটা করবে লাগবে। আমি পাহারাদার রাখছি, একজনের নাম লালু ও কালু। ওরা আমার বাগান চারিধার খুব ভালোভাবে পাহারা দেয় এবং গেটত কেউ আসলে সঙ্গে সঙ্গে করে হামলা করে। এই ঘাস কাটার মনে করো ঘাস কাট ফেলছি, অনুমতি না নিলে কুকুর ধরে। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, নিয়মিত ভ্যাকসিনেশন ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা হলে কুকুর মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত উপকারী প্রাণী হিসেবে ভূমিকা রাখে। পোষা প্রাণী যেগুলো আমরা কুকুর বিড়াল পালতেছি, এগুলো বিভিন্ন রোগের জীবাণু বহন করে। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে আমরা এই রেবিস, জলতাঙ্ক এবং কুকুরের ক্ষেত্রে জলতাঙ্ক, এটা ভয়াবহ, কারণ যত খুব কাছাকাছি বাচ্চাদের নিয়ে থাকে এটা আবার বিভিন্ন রোগের জীবাণু বহন করে। এই জন্য আমরা মনে করি যে এগুলো যারা লালন পালন করছেন তাদের সচেতন হয়ে আমাদের এই টিকাগুলো দিয়ে দিতে, বিশেষ করে র্যাবিস বা জলতাঙ্ক টিকাটা তো অবশ্যই দিয়ে নিতে হবে। আর এই জলতাঙ্ক টিকাটা প্রতিদিন দেওয়ার দরকার নাই, একবার দিলে 1 বছর চলে যায় এবং ওদের রুটিন মাফিক কৃমির ওষুধটা খাওয়াবে এবং এই জলতাঙ্ক টিকাটা যদি প্রতি বছর একবার দিয়ে নেয় ঠিকমতো, তাহলে এই জলতাঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সঠিক যত্ন ও ভালোবাসা পেলে প্রাণীরাও হয়ে উঠতে পারে মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। নওগাঁর লালু ও কালু তারই এক অনন্য উদাহরণ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।